আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে আমরা ছোট ছোট আকারে 3টি ক্লাস করে ফেললাম। এবার আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা মূলত যে ব্যাপারটা দেখব বা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে বেসিক কিছু প্রজেক্ট, মূলত প্রজেক্ট না, প্রজেক্টের কাজের জন্য ব্যবহৃত কিছু ছোট ছোট কাজ, যেগুলো আমরা এখন প্র্যাকটিস করব। তারপর আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রজেক্টে যাব। তো আমরা ছোট ছোট কাজগুলো একটু দেখি। আর আপনারা এই 2টা 5টা ভিডিও দেখে কিন্তু বা আপনারা এই অল্প কয়েকটা ক্লাস করেই কিন্তু এ টু জেড ক্লিয়ার হবে না। আপনাদের দীর্ঘ কোন সময় এখানে দিতে হবে, আপনারা প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন টপিকগুলো প্র্যাকটিস করবেন, কিভাবে আইডিয়া পাবেন, সব কিছু দেখাবো। তো আমি আজকে বেসিক কিছু টুল, গত পর্বে বেসিক টুল নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রজেক্টের কিছু কাজে দেখাবো ছোট ছোট। তো এখান থেকে আমরা একটা বিষয় দেখি। প্রথমত আমরা একটা কি আঁকতে পারি, ফ্ল্যাগ তৈরি করব। আমি যদি বাংলাদেশে একটা পতাকা তৈরি করি, দেখেন এখানে কিন্তু ফিল কালার অন, স্ট্রোক কালার অফ। অবশ্যই স্ট্রোক কালার অফ করতে হবে। এবং আমাদের পতাকা যেটা বা ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগ মূলত কালার কি, গ্রিন। অবশ্যই গ্রিন কালার দেবেন। এই যে এখান থেকে এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কোনটা গ্রিন বা কোনটা ব্লু, সেগুলো একটু দেখতে হবে। দেন আমি এখান থেকে ইলিপ টুলটাতে ক্লিক করে এইখান থেকে শিফট অল্টার ক্লিক করে আমি একটু বড় করে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের ফিল কালার অন, স্ট্রোক কালার অফ। আমি বারবার একই কথা বলছি যেন আপনাদের বিষয়টা মনে থাকে এবং আপনারা এই কাজটা করবেন। সবসময় সিলেকশন টুলটা ক্লিক করবেন। আর এখানে সবচেয়ে বেশি যে ভুলটা করি আমরা, সেটা হচ্ছে যে আমি যে ইলিপ টুলটা তৈরি করলাম সেখানে কিন্তু আমি অবশ্যই শিফট ক্লিক করেছি, যার কারণে স্মুথ আকারে আসছে। তো এই জন্য আপনারাও এই কাজটাই করবেন। স্মুথ করার জন্য অবশ্যই শিফট টুল ক্লিক করবেন। নতুন অবস্থায় এই ভুলটা সবাই করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইলিপ টুলটা আমি এটার মাঝখানে বসিয়েছি কি না, বসছে কি না আমি নিশ্চিত নই, বা আইডিয়া করেও বোঝা যায় না। তো আমি যখন এটার মাঝখানে নিব, এই যে দেখেন এখন সেন্টারে আছে এটা বলতেছে। তো অনেকের কিন্তু এরকম নাড়াচাড়া করতে, সেন্টারে নিয়ে বসাতে যে এরকম এরকম কিন্তু হয়, একটু চেঞ্জ হয়ে যায়। যেমন আমারটা কিন্তু চেঞ্জ হয়নি। নতুন অনেকেই আছে যে তাদের হাত একটু স্লো থাকার কারণে মোটামুটি এই প্রবলেমটা সবারই হয়। সেই ক্ষেত্রে আপনারা এটা ধরেন এখানে আছে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, করে এইটা এখানে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইন্ডো বাটন থেকে এখানে একটা বাটন পাবেন অ্যালাইন, এটার উপর ক্লিক করবেন। এই যে অ্যালাইন বাটনটা বা অ্যালাইন এই প্লেটটা নিচে আসছে, এটা আমি কি উপরে নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে মিডল অ্যালাইন, এই যে এখানে এইভাবে অ্যালাইন হলো এবং এইখান থেকে এই দুইটাতে একসাথে, এটাতে একটা ক্লিক এবং এটাতে একটা ক্লিক, ক্লিক করলে এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। দেন আপনারা একটু বাহিরে এসে একটা ক্লিক করবেন, হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে একটা খুঁটি ব্যবহার করব। সেটার জন্য আমরা এই যে রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে আমরা এখান থেকে এই যে একটা খুঁটি ইউজ করতে চাচ্ছি। আমরা আমাদের মতো যতটুকু লম্বা প্রয়োজন হয় আমরা এখান থেকে একটা খুঁটি ইউজ করব। আপনি চাইলে খুঁটি আপনার মতো করে এটা পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন, খুঁটির যে কালার নর্মালি ব্যবহার করা হয়, হ্যাঁ, সে রিলেটেড। বা আপনি গ্রিনের মধ্যে যদি চান তাহলে এটাও করতে পারেন। তো আমি এখান থেকে একটা খুঁটি ইউজ করলাম। এবার আমাদের পতাকাটা যদি উড়ন্ত অবস্থায় একটা শেপ দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে আমরা এফেক্টে যাব। এফেক্ট থেকে এখান থেকে ওয়ার্প নামে একটা অপশন আছে, এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখেন একটা অপশন পাবেন ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ একটা অপশন আছে। ফ্ল্যাগ অপশানে আসার পর এটাকে আমরা যদি একটু নিচে বা বামে নেই, নিয়ে আমরা প্রিভিউটা ওপেন করি, দেখেন আমরা এই ফ্ল্যাগটা উড়ন্ত অবস্থায় যে শেপটা আছে আমরা সেটা দেখতে পাবো। এখান থেকে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে এই ইলিপ টুলটাও সিলেক্ট করেছি। ইলিপ টুলটা আপনি সিলেক্ট করেন না, শুধু এইটা সিলেক্ট করবেন। করার পরে এফেক্টে ক্লিক করে ওয়ার্প, ওয়ার্প থেকে কিন্তু ফ্ল্যাগে ক্লিক করবেন, প্রিভিউতে দিবেন, দেখবেন এটা উঠতেছে। এবং এটা কত পার্সেন্ট উড়াতে চান সেটা আপনি করতে চাইলে যে এখান থেকে কম বেশি করতে পারবেন। এই যে এটাকে কমাইলে এই যে উল্টোভাবে উড়বে, এবং এটাকে হালকা একটু বেশি, এখান থেকে আর একটু বেশি। আপনি এখান থেকে যদি হরিজেন্টাল করেন দেখেন ওই পাশটায় অনেক বেশি উঠতেছে, মানে এই পাশটার সাইজটা একটু বেশি, এবং এই পাশটায় যদি আমি একটু দিই দেখেন কেমন হয়ে গেছে। তো এইটাতে আপনার ধরার দরকার নেই, আপনি এই দুইটাকে জিরো জিরো করে রাখবেন। এটাতে আপনি জিরো করে রাখবেন। আচ্ছা,
জিরো করলেই দেখেন এটা হচ্ছে পারফেক্ট। তো আমরা এখান থেকে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, এবং এখান থেকে আপনি বেশি উড়াতে চাইলে এটা করতে পারেন। তা আমরা এখানে কি করলাম, একটা ফ্ল্যাগ তৈরি করলাম, এবং সেটা কিভাবে কি করে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন যারা অবশ্যই এটা একটু প্র্যাকটিস করবেন, দেখতেছেন প্লাস প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখব। আমি এখান থেকে একটা ছোট্ট ইলিপ টুল নেই, এটা অবশ্যই আমি শিফট ক্লিক করে নিব যেন দেখতে সুন্দর হয়। এবং ইলিপ টুলটার সময় অবশ্যই এখানে কিন্তু আপনার স্ট্রোক কালার অফ রাখবেন। আমি স্ট্রোক কালার অফ রেখে এখান থেকে এফেক্টে যাব, এফেক্টে থেকে 3D-তে যাব, 3D থেকে রিভলভে যাই, এবং এখান থেকে আমি প্রিভিউটা ওপেন করে দেখি এটা আমার কেমন দেখায়। দেখেন এটা নগদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এটাকে যদি আমি এই পাশে একটু ঘুরাই, দেখেন এটা কেমন, এবং এটা কেমন হচ্ছে, এটা কেমন হচ্ছে। আমি এটা কালারটা রেড কালার, আচ্ছা আমি এটা ক্যান্সেল করে দিই, সেটাকে যদি রেড কালার করি, আমরা এখান থেকে আপনাদেরকে পেন টুলের কালারটা দেখাই। যে পেন টুলটা, সরি আইড্রপার টুল, এটা আইড্রপার টুলটা ক্লিক করে আমি কোন কালারটা দিতে চাই এটা ক্লিক করলে এই কালারটা চলে আসবে। আচ্ছা, দেন আমরা এফেক্টে যাব, 3D থেকে রিভলভে যাওয়ার পর এখান থেকে আমরা প্রিভিউটা ওপেন করলে আমরা দেখতে পাবো আমাদের এই ডিজাইনটা দেখতে কেমন দেখায়। এখান থেকে আমরা নানা ধরনের সিস্টেম দেখতে পাবো। এখান থেকে যদি আমরা ব্যাকে দেই, দেখেন এটা ব্যাক আকারে কেমন দেখায়। হ্যাঁ, এটা যদি আমরা এখান থেকে অফ এক সাইড দিই, এটা দেখেন কেমন দেখায়। তো আমরা নর্মালি কাস্টমলি যেটা আছে এটাই রাখবো, এবং এখান থেকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল করলে এটা কিন্তু 360 ডিগ্রি আছে বলেই কিন্তু এটা হয়েছিল, বাট এখান থেকে আমি একটু কমিয়ে দেওয়ার কারণে এখান থেকে আবার এটা সরে গিয়েছে। তো আপনি এখান থেকে যে এরকম করতে পারবেন, দেখেন বিভিন্ন ধরনের সিস্টেম করা যাবে কিন্তু এখান থেকে। দেখেন এটা, এই যে মনে হচ্ছে এটা কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা এটাই করবেন, 360 ডিগ্রিতে অ্যাঙ্গেলে বিভিন্ন, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে 360 ডিগ্রিতে একটু দেখি, এবং এটাকে আমরা বিভিন্ন শেপে রূপান্তর করতে পারবো, সেটা আমি একটু দেখাবো। যে 360 হলো, দেন আমরা এটাকে একটু ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন এটা কিন্তু মূলত ইলিপস রয়ে গেছে। আমি যদি এটাকে একটা অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসি, এটাকে একটু এই পাশে নেই, এবং এটাকে যদি আমি একটু লম্বা করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে শেপটা। এই যে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেল, এটা আপেলের মতো শেপ হলো। আচ্ছা, এবং এটাকে আমরা অল্টার ক্লিক করে এখানে আরেকটা নিয়ে এসে এটাকে যদি একটু রোটেট করি, আমি একটু দেখাই, হালকা যদি একটু রোটেট করি, দেখেন এটা কেমন হয়। এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে হালকা যদি একটু রোটেট করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এগুলো যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার জন্য বিষয়গুলো আরো ততটাই সহজ হয়ে যাবে। আচ্ছা, এবং এইটাকে আমি আরেকটা অল্টার ক্লিক করে এখান থেকে আরেকটা নিয়ে আসি, এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে যদি এটাকে একটু এভাবে করি, দেখেন এটা অন্যরকম একটা শেপ হয়ে গেছে। এটাকে এরকম করলে এটা আরেকটা অন্যরকম শেপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই পাশটা একটু এরকম করলাম, দেখেন এমন একটা শেপ হয়ে গেছে। কিন্তু এগুলো চেঞ্জের পরিবর্তে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা এক্সপান্ড করে দিই বা ভেঙে দিই, তাহলে কিন্তু এটাকে যতই নাড়াচাড়া করি না কেন এটা চেঞ্জ হবে না। যেমন আমি এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, দেন আবার অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন কিন্তু আমরা এটা ভেঙে ফেলেছি। এখন যদি আমি এটাকে যতই ঘুরাই যাই করি, সেম শেপ থাকবে। কন্ট্রোল জেড দিয়ে সামনের পর্যায়ে যাচ্ছি, দেখেন এটাকেও যদি আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, এটা কিন্তু ভেঙে গেছে। এখন যদি আমরা এটা যতই নাড়াচাড়া করি না কেন আমাদের কি হবে না, কোনো চেঞ্জ আসবে না। এই যে মানে মূলত শেপের কোনো পরিবর্তন হবে না, এটা এরকম ভাবেই চেঞ্জ হবে। আশা করি এটা ক্লিয়ার। যেমন আমরা এটা দিয়ে খুব অল্প মধ্যেই একটা কি করব, অ্যাপল তৈরি করা সম্ভব। এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটাতে ক্লিক দিলাম, হয়ে গেল। দেন আমরা এখান থেকে যদি একটা লাইন টুল নেই, সম্ভবত এখানে আমি লাইন টুলটা লিখে রেখেছিলাম, দেখি একটু, এখানে না, আর্ক টুল যেটাকে বলে। আচ্ছা, আমি আর্ক টুলটা কোথায় রেখেছি আমি জানি না, এখান থেকে না, এটার ভিতরেও না, এটার ভিতরে না, এটার ভিতরে কি, এই যে এটা এটা দিয়ে আমরা কি করব,
এটাতে অবশ্যই ফিল কালার অফ, স্ট্রোক কালার অন করে দিতে হবে। এই যে এটার কালারটা রেড। দেন আমরা এখান থেকে এইটাকে একটু বড় করে দেই, করে দিয়ে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলে এটা ভেঙে যাবে। দেন ক্যান্সেল। আমরা অবশ্যই বারবার সিলেকশন টুল ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে এই সিলেকশন টুল ক্লিক করার পর এখান থেকে এটা বসাবো। দেখেন এখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাপল হয়ে গেল। আমরা কি করলাম, খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর অ্যাপল ডিজাইন করে ফেললাম। তাহলে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এই গেল দুটা বিষয়। এবার আমরা আরেকটা বিষয় একটু দেখি, চলুন দেখা যাক সেটা কেমনে কি করে। আচ্ছা, আমি এখান থেকে একটু জায়গা, এই জায়গাটায় এসে আমরা এখানে কি করব, একটা সূর্য তৈরি করব। সূর্য সূর্য তৈরি করার জন্য প্রথমত শিফট ক্লিক করে এখান থেকে একটা ইলিপ টুল লিখে নিলাম। দেন আমরা এখান থেকে লম্বাভাবে একটা নিতে পারি, অথবা সূর্য তৈরি করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল আরেকটা নেই। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কি করব, এভাবে একটু রোটেট করে নেই। শিফট ক্লিক করে রোটেট করে নিলাম। আচ্ছা, রোটেট করে নেওয়ার পর আমাদের এইটা এখানে বসালাম একটা, এবং এইটাকে এই ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা বসালাম। সরি, অল্টার ক্লিক করে এখানে একটা বসালাম। এখন আমরা যে বিষয়টা দেখতেছি, দেখেন এই বৃত্তের মাঝামাঝি কিন্তু বসে নাই, দুইটাকে একসাথে সিলেক্ট করব এই বৃত্তটাকে কেন্দ্র করে। এটার জন্য এখানে আবার একটা ক্লিক করলাম, এইখান থেকে বৃত্তটাকে কেন্দ্র করে এটা আমরা এটার মাঝামাঝি বসালাম। এবার কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে। আচ্ছা, এবার আমরা এটাকে কি করতে পারি, একটু কি করা যায়, আমরা এখান থেকে এখানে সূর্য আকারে যেহেতু বসাবো, এখান থেকে আমাদের এগুলো এখানে আবার সুন্দর করে বসাতে হবে। এই জন্য আমরা এখান থেকে একটা নিব, এটা হচ্ছে রুটেট টুল। আচ্ছা, এই রুটেট টুল এখানে আমি কোথায় ক্লিক করব, এই যে এই সেন্টার পয়েন্টে ক্লিক করার পর এটা হয়ে গেল। দেন আমরা এটাকে অল্টার ক্লিক করে এই যে এতটুকু দূরে একটা কি করলাম, কপি করলাম। দেন এখন যদি কন্ট্রোল ডি দেই, সেই অনুযায়ী কিন্তু সে কি হবে, বারবার কপি হবে। তো এই অনুযায়ী কপি হলো, আমি আগেরটা ডিলিট করে দেই। এখন দেখেন সেই অনুযায়ী কপি হয়ে কিন্তু সূর্য একটা তৈরি হয়েছে। এবার আমরা কি করব, যদি অর্ধ সূর্য তৈরি করতে চাই, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এটাকে একটা ফুল সূর্য তৈরি করলাম, অল্টার ক্লিক করে একটা কপি করে এখানে নিয়ে আসি। এই পাশে আমি একটা অর্ধ সূর্য তৈরি করব। এটার জন্য আমি এই পাশটা কেটে দিব। কেটে দেওয়ার জন্য এখান থেকে আমি কি করতে পারি, লাইন টুলও নিতে পারি, চাইলে আমি এটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারি। আমি লাইন টুল নিচ্ছি। লাইন টুল নেওয়ার সময় অবশ্যই ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করতে হবে। দেন আমরা শিফট ক্লিক করে এখান থেকে নিব, তবে শিফট না, আমি এইটাকে রেক্ট্যাঙ্গেলই নিচ্ছি, অথবা রেক্ট্যাঙ্গেল না নিলেও হবে। আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারি, যদি চাই যে রেক্ট্যাঙ্গেল নেব না সেই ক্ষেত্রেও সম্ভব। আমি রেক্ট্যাঙ্গেল যেহেতু নিয়েছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই। এটাকে এটার সাথে স্মুথ করে একটু বসাই, এবং এটাকে কি করতে হবে, একটু রোটেট করতে হবে এটার সাথে মিশানোর জন্য, বা আমাদের এটারও প্রয়োজন নেই। আমি যদি এটাকেই একটু লম্বি করে, সরি কন্ট্রোল জেড, আমি এটাকে একটু বড় করে নেই, নিয়ে এটাকে যদি আমি টেনে এই পাশ পর্যন্ত নিয়ে আসি, এবং আগে যেটা ছিল সেটাকে আমি একটু ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে এটাকে কি করলাম, সম্পূর্ণটা সিলেক্ট করব। তবে এখান থেকে অবশ্যই প্রত্যেকটা এক্সপান্ড করে নেবেন, ভেঙে দিবেন। ভেঙে দেওয়াটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা কাজ। আচ্ছা, তো এইভাবে সবগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা টুল পাবো, সেটা হচ্ছে, আমি টুলটার নাম ভুলে গেছি, আমি একটু দেখে নিই, এখান থেকে সম্ভবত আছে।
আচ্ছা আচ্ছা, এই যে শেপ বিল্ডার টুল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যখন আমরা ঢুকবো তখন আমরা অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করে এটাতে ক্লিক করলে দেখেন বাকি অংশটা চলে গেছে। এই যে এখন কিন্তু এটা আমাদের অর্ধ একটা সূর্য, এবং এইটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা একটা শেপে নিয়ে আসব। এটার জন্য আমরা এই শেপ বিল্ডার ক্লিক করে আমরা আগে তো শিফট মানে অল্টার ক্লিক করেছিলাম, এবার অল্টার ক্লিক করব না। ক্লিক না করে এই যে সবগুলো একসাথে যুক্ত করে দিব। এই যে দেখেন সবটা একটা শেপ হয়ে গেল, এবং এই দিকটাতেও এটা একটা শেপ, মানে সবটা একটাই, আলাদা আলাদা করে ভাঙা যাবে না এখন আর। এই যে এখন সম্পূর্ণটা একটা শেপে পরিণত হলো। ঠিক আমরা এইটাও এখানেও করতে পারি। এই যে সিলেক্ট করলাম, করার পর আমরা এটা দিয়ে সম্পূর্ণটাকে একটা শেপে নিয়ে যেতে পারি। এই যে সম্পূর্ণ একটা শেপে, এই যে দেখেন এখন কিন্তু সম্পূর্ণটা একটা শেপ হয়ে গেছে, এখন কিন্তু আলাদা কোনো কিছু না। তাহলে আমরা এখান থেকে এই ব্যাপারটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। আচ্ছা, এই হলো বিষয়, আমরা বেসিক কিছু বিষয় দেখলাম। আচ্ছা, এবার আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখি। আমি যদি এখান থেকে একটা লাইন টুল নেই, এটার ভিতরে একটা লাইন টুল নিলাম এবং শিফট ক্লিক করলে এটা সুন্দর স্মুথ হয়, এন্ড এখান থেকে এরকম একটা নিলাম। দেখেন এখানে কিন্তু ক্লিক করার পর কিছুই দেখাচ্ছে না, কারণ এখানে ফিল কালার স্ট্রোক কালার একটাও নাই, দুইটাই অফ করা। আমরা সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা করে দিব। আমি এখান থেকে রেড স্ট্রোক কালার দিলাম, দেখা যাচ্ছে। সেটা যদি আমি একটু বড় বোল্ড করি সেক্ষেত্রে একটু ভালো দেখা যাবে। আচ্ছা যাই হোক, আমি এটা করছি না। দুইটাকে কি করতে হবে, জয়েন করতে হবে। অবজেক্টে যাব, পাথ, পাথ থেকে জয়েন। দেখেন এখন কিন্তু দুইটাই জয়েন আছে, এই যে জয়েন। এবার যদি আমরা এফেক্টে যাই, 3D দেখে রিভলভ, এখানে ক্লিক করে প্রিভিউতে অন করি, দেখেন এটা কেমন হয়ে গেছে। দেন আমরা ওকে ক্লিক করলাম, একটা শেপ। এইটাকে আমরা অল্টার ক্লিক করে এখানে নিয়ে এসে যদি একটু চেঞ্জ করি, দেখেন এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটাল চেঞ্জ। এবার এটাকে একটা ক্লিক করে এখানে দেখাই, এটাকে এভাবে দেই, দেখেন এটা আলাদা অন্যরকম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটা আবার এক্সপান্ড করে ভেঙে দিই, তাহলে কিন্তু আমরা এটা চেঞ্জ করলেও বা ইয়া করলেও, সরি এক্সপান্ড, হ্যাঁ আমি কি করেছি দেখতে হবে, এক্সপান্ড করেছি কিনা। ও না, আমি এটা এক্সপান্ড করতে গিয়ে অন্য কিছু একটা করে ফেলেছি। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটাতে ক্লিক দিবেন। এবার কিন্তু এখন আমরা এটাকে যাই করি, অবস্থানের পরিবর্তন করলে অন্তত শেপ পরিবর্তন হবে না। এটাকে এখন যদি আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, দেখেন। তাহলে আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা যে বিষয়টা দেখাচ্ছি আমি এই মুহূর্তে, প্রত্যেকটা বিষয় আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে আমাদের বেসিক আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।